বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৫, দেখতে হলে আলো চাই। লেকচার ৪। আমরা ইনশাআল্লাহ এই লেকচারে চোখের যে দুইটি ত্রুটি রয়েছে, হ্রস্বদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি, এগুলি নিয়ে আলোচনা করব। এছাড়াও এগুলো থেকে কিভাবে ইনশাআল্লাহ প্রতিকার পাওয়া যায় তা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। চোখের ত্রুটি ও তার প্রতিকার। চোখের প্রধানত দুই ধরনের ত্রুটি রয়েছে, একটি হচ্ছে হ্রস্বদৃষ্টি এবং অন্যটি হচ্ছে দীর্ঘদৃষ্টি। ইনশাআল্লাহ আমরা এই দুটি ত্রুটি নিয়ে আলোচনা করব। হ্রস্বদৃষ্টি। হ্রস্বদৃষ্টি হচ্ছে সেই ত্রুটিগ্রস্ত চোখ যারা কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় না। তার মানে হচ্ছে কাছাকাছি জিনিসগুলি ভালো মতো দেখে, দূরে অনেক দূরে কিছু বস্তু রয়েছে সেগুলো এই ত্রুটিগ্রস্ত চোখ দেখতে পায় না। যেহেতু কাছের জিনিস দেখতে পায়, সো এই ত্রুটিগ্রস্ত চোখকে কাছের সাথে মিল রেখে হ্রস্ব বা কাছাকাছি দৃষ্টি সম্পন্ন চোখ বলা হচ্ছে। এই চোখের নিকটবিন্দু 25 সেন্টিমিটার বা এর চেয়ে কমও হতে পারে। আমরা ছবিতে একটি রশ্মি চিত্র দেখতে পাচ্ছি। অনেক দূর থেকে, ইনফাইনিট থেকে আলোক রশ্মি আসছে, আসার পর সেটি লেন্সে প্রতিসৃত হয়ে রেটিনার সামনে, এই অঞ্চলটা হচ্ছে রেটিনা, এই অঞ্চলটা রেটিনা, এখানে অপটিক স্নায়ু থাকে। এই রেটিনায় মিলিত হলে বস্তুতে স্পষ্ট বিম্ব দেখা যায়, কিন্তু বিম্বটা গঠিত হচ্ছে কোথায়? রেটিনার সামনে একটা বিন্দু আইতে, ফলে স্পষ্ট বিম্ব গঠিত হচ্ছে না। কারণটা কি? কেন এই চোখের এই ধরনের সমস্যা হয়? কাছের জিনিস ভালো মতো দেখে কিন্তু দূরেরটা দেখে না। সমস্যাটা কোথায়? সমস্যাটা তো হয় তখনই যখন চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধটা বেড়ে যায়। আমরা একটু দেখি কেন অক্ষিগোলকের ব্যাসার্ধটা বেড়ে যায়, বেড়ে গেলে এই প্রবলেমটা হয়। আমাদের চোখের যে লেন্সটা রয়েছে, এই চোখের লেন্সটা একটা অক্ষিগোলকের সাথে, অক্ষিগোলকের অংশ বা অক্ষিগোলকের সাথে এখানে একটা পেশি রয়েছে, সিলিয়ারি লিগমেন্ট বলে, বা একটা পেশি রয়েছে, এই পেশির সাথে কানেক্টেড। এখন যদি এই অক্ষিগোলকের ব্যাসার্ধ ধরে নিলাম এতটুক, এখন বেড়ে গেল, বেড়ে কতটুক হলো? এতটুক হলো। তার মানে এই গোলকটার পরিমাণটা কিন্তু বাড়বে। যেহেতু গোলকের পরিমাণ বাড়বে, তাহলে এই গোলকটা বা অক্ষি গোলকটা এই পেশিগুলোতে টান দিবে। যেহেতু সে তার ব্যাসার্ধ বাড়াচ্ছে, তার মানে সে তার ভলিউমটা বাড়াচ্ছে, অবশ্যই এইটাও কিন্তু এই যেটা এখানে একটি পেশি রয়েছে যেটা লেন্সের সাথে কানেক্টেড, সেটা কিন্তু টান খাবে। টান খেলে এই লেন্সটার অবস্থা কিন্তু সরু হয়ে যাবে। সরু হয়ে যাবে। সরু হলে কি হবে? সরু হলে এর ফোকাসগুলি কাছে চলে আসে। এর আগে একটা এক্সাম্পল দিয়ে নিচ্ছি আমরা। যেমন এটা একটা মোটা লেন্স, এর ফোকাস দূরত্ব দূরে হয়, কিন্তু লেন্সটা যদি চিকন হয়ে যায় ফোকাস দূরত্ব কিন্তু সামনের দিকে চলে আসবে। ঠিক অনুরূপভাবে এই ক্ষেত্রেও ঘটনাটা সেম ঘটলো। যখন অক্ষিগোলকের ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ গোলকের আয়তনটা বেড়ে যাচ্ছে, এই পিগমেন্ট, এই পেশিগুলো লেন্সের ওপর টান প্রডিউস করছে। লেন্সের ওপর টান প্রডিউস করলে এটাকে যদি আমি এইভাবে টান দেই আর এইখানে যদি এখানে টান দিই, তাহলে কি হবে? চিকন হয়ে যাবে। এইটা চিকন হয়ে যাচ্ছে, লেন্সটা থিকনেস মানে কমে যাচ্ছে। এর ফলে ফোকাস দূরত্বটা কাছে চলে আসবে। ফোকাস দূরত্বটা যখন কাছে চলে আসে,
তখন হয় কি যে লেন্সের ফোকাস দূরত্ব আগের তুলনায় কমে যায়। কমে গেলে দেখা যায় কি যে প্রতিসৃত রশ্মিগুচ্ছ এই কমে যাওয়া ফোকাস দূরত্ব বিশিষ্ট ফোকাসে মিলিত হওয়ার টেন্ডেন্সি ক্রিয়েট করে এবং ফোকাস দূরত্ব যত কাছে আসে অভিসারী ক্ষমতা তত বেড়ে যায়। তার মানে হচ্ছে প্রতিসৃত রশ্মিগুচ্ছ ওই বিন্দুতে মিলিত হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়। আমরা ছবিতেই দেখতে পাচ্ছি যেহেতু ফোকাস দূরত্ব সামনে চলে আসবে বা ফোকাস দূরত্ব কমে আসবে, তার মানে হচ্ছে যে অবশ্যই সেটা রেটিনা থেকে ভিতরের দিকে চলে আসবে, মানে রেটিনা থেকে তার অবস্থানটা আরো ভিতরে চলে আসবে। এখন যে প্রতিসৃত রশ্মিগুচ্ছ, এই রশ্মিগুচ্ছ কিন্তু রেটিনার সামনে এসে একটা বিন্দুতে মিলবে। কেননা কারণ এর ফোকাস তো এখন রেটিনার উপরে নেই। অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়ার কারণে লেন্সের ফোকাস দূরত্ব অর্থাৎ লেন্স টান খেলো, টান খাওয়ার কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়ার কারণে লেন্সের টান লাগলো, টান লাগার কারণে তার ফোকাস দূরত্ব কমে গেল। ফোকাস দূরত্ব যখন কমে গেল তখন এখন তো স্বাভাবিকভাবে প্রতিসৃত রশ্মি সেই কমে যাওয়া ফোকাসেই মিলবে এবং সেই কমে যাওয়া ফোকাসটা তো আর রেটিনার উপরে থাকতেছে না। যেহেতু থাকতেছে না, সুতরাং তারা সামনে এসে মিলিত হচ্ছে। এর কারণে কিন্তু এই বস্তুটা থেকে স্পষ্ট বিম্ব দেখা যায় না। স্পষ্ট বিম্ব গঠনের শর্ত তো আমি বললামই, সেটা অবশ্যই রেটিনার উপর বিম্ব গঠিত হতে হবে। কিন্তু আমরা নিচের ছবিতে একটা বস্তু, একটা রশ্মিচিত্র দেখতে পাচ্ছি, যেটা খুব কাছে থেকে একটা বস্তু থেকে আগত আলোক রশ্মি এই লেন্সে প্রতিসৃত হচ্ছে এবং প্রতিসৃত হওয়ার কারণে সেটি আই বিন্দুতে, যেটা রেটিনার উপরে একটা বিন্দু, সেখানে মিলিত হচ্ছে এবং এর ফলে আলহামদুলিল্লাহ এই চোখ কাছেরটা দেখতে পায়। কিন্তু দূরের ক্ষেত্রে সেই সমস্যাটা, ফোকাস দূরত্বটা কমে যায়। চোখের প্রতিকার, তাহলে এই ত্রুটিগ্রস্ত চোখকে আলহামদুলিল্লাহ কিভাবে প্রতিকার করা যায় সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ এখন কথা বলবো। আমাদের প্রবলেমসগুলি ছিল হচ্ছে অভিসারী ক্ষমতা বেড়ে গিয়েছিল, এটার কারণে এই প্রবলেমসটা হয়েছে। তো আমাদের চোখের সামনে একটি সহায়ক লেন্স এমন ব্যবহার করতে হবে যাতে করে অভিসারী ক্ষমতাটা মিনিমাইজ হয় বা কমে আসে। তো আমরা যদি একটু লক্ষ্য করি বা একটু খেয়াল করি, এই চোখ দূরের জিনিস দেখে না। এখন দূরের বস্তুকে তো আমার কাছে আনা সম্ভব নয়। যদি আমি একটা বিল্ডিং চিন্তা করি, অনেক দূরে একটি বিল্ডিং রয়েছে, আমি দেখতে পাচ্ছি না, আমি তো সেই বিল্ডিংকে উঠিয়ে সামনে আনতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমার চোখকে যদি আমি বোঝাতে পারি যে এই বিল্ডিংটা অনেক দূরে নেই, কাছে রয়েছে, তাহলে কিন্তু রসদৃষ্টি সম্পন্ন চোখটা আলহামদুলিল্লাহ সেই বিল্ডিং দূরে থাকা সত্ত্বেও ভালো মতো দেখতে পারবে। আমি আবারও বলছি এই কথাটা, যদি আমি ইনশাআল্লাহ ওই দূরে থাকা বিল্ডিংটাকে আমার চোখের সামনে বা চোখের কাছে উপস্থিত রয়েছে এই ধরনের একটি অবস্থা আমি আমার চোখকে বুঝাতে পারি, তাহলে এই প্রবলেমটা ইনশাআল্লাহ সলভ করা পসিবল। এই কারণে অভিসারী ক্ষমতাটা হ্রাস করতে হবে এবং অভিসারী ক্ষমতাটা হ্রাস করার জন্য অবতল লেন্স সহায়ক লেন্স হিসেবে ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা দেখি আমাদের এখন টার্গেট হচ্ছে আমাদের যে চোখ রয়েছে, এটা হচ্ছে আমাদের চোখ। এই চোখকে বুঝাতে হবে অসীমে যে একটি বস্তু রয়েছে সেটি আমার চোখের সামনে বা নিকট বিন্দুতে। আমরা এখন একটি সহায়ক লেন্স অবতল লেন্স ব্যবহার করছি। তো অবতল লেন্সে আমরা জানি যে এই রশ্মি গুচ্ছকে তারা অপসারী গুচ্ছে প্রতিসরণের পর অপসারী গুচ্ছে পরিণত করে। এই যে একটি আপতিত রশ্মি এখানে আপতিত হওয়ার পর সেটি কিন্তু মোটামুটি এইভাবে প্রতিসৃত হয়ে যাবে। যখন প্রতিসৃত হচ্ছে তখন কিন্তু মোটামুটি তখন কিন্তু তারা এই দিকে বা এই দিকে চলেই যাবে। এই দুইটা রশ্মি কিন্তু তারা কখনো এদিক বরাবর মিলিত হবে না। যেহেতু মিলিত হচ্ছে না, তাহলে এই দিকে কোনো বিম্ব ঘটার সম্ভাবনাও নাই। তাহলে বিম্ব তৈরি করতে হলে কি করতে হবে? তাদেরকে পিছনের দিকে বাড়াতে হবে। আমরা যদি তাদেরকে মোটামুটি পিছনের দিকে বাড়াই তাহলে এই ধরনের একটা রশ্মি চিত্র আমরা দেখতে পাবো এবং সেই রশ্মি চিত্রটা যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতে আমার
এই বস্তুর বিম্ব গঠিত হবে। এখন আমার চোখের কাছে মনে হবে যে বস্তুটা দূরে নয়, বস্তুটা কাছে। কেননা এই চোখের মাধ্যমে আলহামদুলিল্লাহ যে বিম্ব গঠিত হচ্ছে, এই বিম্বটা এখন চোখ মনে করছে এটি একটি লক্ষ্য বস্তু, কিন্তু আসলে এটা কিন্তু কোনো লক্ষ্য বস্তু নয়। এটি হচ্ছে এই দর্পণে যে লেন্স ব্যবহৃত হয়েছিল সেই লেন্স দ্বারা গঠিত প্রকৃত বস্তুর বিম্ব, যা চোখের কাছে মনে হয় যে একটি আসল লক্ষ্য বস্তু হিসেবে। এর ফলে চোখ মনে করে এটা তার নিকটে রয়েছে, অর্থাৎ রসদৃষ্টি সম্পন্ন চোখ মনে করে এটা তার নিকটে রয়েছে, এবং এর ফলে এই লেন্সে আলোকরশ্মি প্রতিসৃত হয়ে রেটিনার উপরে মিলিত হয় এবং স্পষ্টভাবে আলহামদুলিল্লাহ বিম্ব গঠিত হয়। আমি লাস্ট কথাটা আবারও বলছি, চোখের কাছে মনে হয় বস্তুটি দূরে নয়, বস্তুটি কাছে, এবং সেই কাছ থেকে আগত আলোকরশ্মি উত্তল লেন্সে প্রতিসৃত হয়ে সেটা রেটিনার উপর মিলিত হয়, ফলে লক্ষ্যবস্তুটা আলহামদুলিল্লাহ স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। দীর্ঘ দৃষ্টি, আমরা নাম শুনেই বুঝতে পারছি যে এই ত্রুটিগ্রস্ত চোখ দূরেরটা ভালো মতো দেখে কিন্তু কাছেরটা স্পষ্টভাবে দেখতে পায় না। যেমন আমাদের চোখের নিকটবিন্দু 25 সেন্টিমিটারে এন স্থানে একটি বস্তু রাখা আছে, এখান থেকে আলো চোখের লেন্সে প্রতিসৃত হয়ে মিলিত হলো কোথায়? রেটিনার পিছনে। রেটিনার পিছনে একটা বিন্দুতে মিলিত হলো, কিন্তু শর্ত হচ্ছে স্পষ্ট দর্শনের জন্য রেটিনার উপরে মিলতে হবে, লাইক দিস। এই এরিয়াটাতে মিলতে হবে। এখন যেহেতু রেটিনার পিছনে তারা মিলিত হচ্ছে, ফলে স্পষ্টভাবে বিম্ব গঠিত হচ্ছে না, ফলে এই চোখ কাছেরটা ভালো মতো দেখে না, কিন্তু দূরের বস্তু থেকে আগত আলোকরশ্মিকে আলহামদুলিল্লাহ স্পষ্টভাবেই এই ত্রুটিগ্রস্ত চোখ দেখতে পায়। তার জন্য এর নাম হচ্ছে দীর্ঘ দৃষ্টি, দূরেরটা দেখে কিন্তু কাছেরটা দেখে না। কারণ কি? আমরা এর আগেরটা দেখে এসেছিলাম যে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে, কিন্তু এখানে হচ্ছে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে এবং ফোকাস দূরত্ব বেড়ে গেলে এই প্রবলেমসটা ক্রিয়েট হয়। আমরা দেখি অক্ষিগোলকটা অ্যাকচুয়ালি যদি আমরা ড্র করি আগের মতো, এখানে একটি লেন্স রয়েছে, এটা হচ্ছে আমার সেই অক্ষিগোলক। অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে তার মানে এটা আরো ছোট হয়ে আসবে, লাইক দিস। এটা আরো ছোট হয়ে আসছে। অক্ষিগোলকের ব্যাসার্ধ আগে ছিল এইটা, এখন হয়ে গেল এইটা। অক্ষিগোলকের ব্যাসার্ধ যখন কমে গেল তখন কি ঘটতেছে? তখন এই পেশিগুনি, যে পেশিগুনি লেন্সের সাথে কানেক্টেড, তারা লেন্সকে উপর থেকে চাপ দিচ্ছে, উপর থেকে চাপ দিচ্ছে এই বরাবর এবং এই বরাবর। চাপ দেওয়ার কারণে এই লেন্সটা প্রসারিত হচ্ছে। প্রসারিত হলে কি হবে? আমরা আগেরটাই দেখে এসেছিলাম, মোটা থেকে পাতলা হলে ফোকাস দূরত্ব কমে গেছে, আর এখন পাতলা থেকে মোটা হচ্ছে, তাহলে কি হবে? ফোকাস দূরত্ব বেড়ে যাবে। যখন ফোকাস দূরত্ব বেড়ে যাচ্ছে তার মানে হচ্ছে ফোকাসটা কিন্তু আমার দূরে চলে যাচ্ছে। যখন দূরে চলে যাচ্ছে তার মানে হচ্ছে এই লেন্সে দ্বারা প্রতিসৃত রশ্মি দূরে মেলার একটা টেন্ডেন্সি রয়েছে, কেননা তার ফোকাস কিন্তু এখন দূরে। মিলবে কোথায়? দূরে। যে যদি কাছে থাকতো তাহলে কাছে মিলতো, কিন্তু কাছে তো মিলতেছে না, কেননা কারণ কাছে ফোকাস নেই, ফোকাসটা এখন দূরে, তাহলে প্রতিসৃত রশ্মিটা দূরে যেয়ে মেলার প্রবণতা রয়েছে। এর কারণে ম্যাক্সিমাম রশ্মি কিন্তু ফোকাস দূরে থাকার কারণে সেই বিন্দুতে যেতে চায় না বা যায়ও না, তার কারণে অভিসারী ক্ষমতাটা হ্রাস পায়। এটার জন্যই আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে নিকট থেকে আলোক রশ্মিতে, কাছের একটা বিন্দু থেকে আলোক রশ্মি লেন্সে প্রতিসৃত হয়ে সেটা রেটিনার পিছনে
যেহেতু তার ফোকাস দূরত্ব বেড়ে গিয়েছিল, এটার জন্য রেটিনার পিছনে আই বিন্দুতে মিলিত হলো। কিন্তু দুর্ভাগ্যবশত এটা যেহেতু রেটিনার উপরে না, সুতরাং স্পষ্টভাবে বিম্ব গঠিত হবে না। কিন্তু আমরা যদি নিচের ছবিটা দেখি তাহলে দেখতেছি এন থেকে দূরে ও বিন্দুতে বস্তু থেকে আগত আলোক রশ্মি লেন্সে প্রতিসৃত হয়ে রেটিনার সামনে আই বিন্দুতে মিলিত হলো। তার মানে দূরেরটা ভালো মতো দেখে কিন্তু কাছেরটা দেখে না। এই চোখের মোটামুটি যে সমস্যাটা হচ্ছে যে কাছেরটা দেখে না, দূরেরটা ভালো মতো দেখে। তার মানে হচ্ছে চোখকে বুঝাতে হবে বস্তুটা কাছে নেই, বস্তুটা দূরে। যেটা ছিল যে অভিসারী ক্ষমতা কমে গেল, তার মানে অভিসারী ক্ষমতা এখানে কিন্তু ইনশাল্লাহ আমাদের বাড়াতে হবে, এবং এর জন্য সহায়ক লেন্স হিসেবে আমাদের উত্তল লেন্স ব্যবহার করা হয়। কেননা আমরা জানি যে উত্তল লেন্স কিন্তু অভিসারী ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ একটা বিন্দুতে মেলার টেন্ডেন্সি বেড়ে যায় বা ক্রিয়েট করে। আমরা ছবিতে প্রাইমারি লেভেলে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমার লক্ষ্যবস্তু রাখা আছে। এই লক্ষ্যবস্তু থেকে আগত আলোক রশ্মি চোখের সামনে যে সহায়ক লেন্স রয়েছে উত্তল লেন্স, সেখানে এসে পড়ল। পড়ার পর কি ঘটবে? পড়ার পর তারা চাবে হচ্ছে একটা বিন্দুতে মিলিত হতে। কিন্তু আমরা একটু উত্তল লেন্স নিয়ে আগে একটু কথা বলে আসি, তাহলে আরো ক্লিয়ার হবে। এই একটা উত্তল লেন্স, এটা ফোকাসের বাহিরে। তাহলে এখান থেকে আলোক রশ্মি এসে ফোকাস দিয়ে চলে যায়, আবার আলোক কেন্দ্র দিয়ে সোজাসুজি এই বরাবর চলে যায়। এখানে আমরা তখন একটা বিম্ব নির্ণয় করতে পারি। কিন্তু এই লেন্সটা এমনই একটি অবস্থা যেটা খুব কাছাকাছি অবস্থায় বস্তু রয়েছে। যদি আমরা ধরে নিই এমন একটি সিচুয়েশন, এ হচ্ছে আমার লেন্স, যার ফোকাস এটা ফোকাস, এখানে আমার বস্তু রয়েছে। তাহলে এখান থেকে আগত আলোক রশ্মি লেন্স প্রধান ফোকাস দ্বারা চলে যাবে, আর একটা আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যত দূরে যাবে এখানে কিন্তু কোথাও আর বস্তুগুলি মিলিত হচ্ছে না, যেহেতু রশ্মিগুচ্ছ মিলিত হচ্ছে না, ফলে বিম্ব ঘটার কোনো প্রবাবিলিটি নাই। তখন করতে হয় কি, তাদেরকে পিছনের দিকে বাড়াইতে হয়, এবং বাড়ানোর ফলে এখানে একটা বিম্ব ক্রিয়েট হয়। ঠিক অনুরূপ ঘটনাটা এখানেও ঘটতেছে, যে লেন্সের খুবই কাছাকাছি হওয়ার কারণে তারা এই দিকে অর্থাৎ এই বরাবর মিলিত হওয়ার প্রবণতা নাই বললেই চলে। এটার জন্য তারা এই বরাবর আর কোনো বিম্ব পাচ্ছে না, তখন তাদেরকে পিছনের দিকে বাড়াতে হচ্ছে। এবং আমরা দেখে এসেছিলাম আমাদের মূল লক্ষ্যবস্তুটা এটা ছিল, বিম্ব কিন্তু আমাদের এটা হলো। তাহলে লক্ষ্যবস্তুর তুলনায় বিম্ব কিন্তু দূরে চলে গেল, এবং আমরা তো আমাদের এই প্রবলেমটা ওভারকাম করার জন্য এটাই চাচ্ছিলাম, যাতে করে আমাদের চোখকে বোঝানো যায় যাতে লক্ষ্যবস্তুটা দূরে রয়েছে। তাহলে ঠিক সেম ভাবে এখানেও এই ঘটনাটাই ঘটে। আলোক রশ্মি প্রাইমারি লেভেলে এন বিন্দু থেকে আপতিত হওয়ার পর প্রতিসৃত হয়, এই সাইডে যখন যায় তখন এখানে কোনো বিন্দুতে মিলিত হয় না। তখন যখন তাদেরকে আমরা পিছনের দিকে বাড়াই তখন তারা ও বিন্দুতে এসে মিলিত হয়, এবং ও বিন্দুতে একটি অবাস্তব বিম্ব গঠন করে। এই ও বিন্দুকে এখন চোখের কাছে মনে হয় যে ও বিন্দুটাই হচ্ছে আসল লক্ষ্যবস্তু, যদিও ও হচ্ছে এন এর প্রতিবিম্ব। এই দর্শকের যে চোখটি রয়েছে, ও বিন্দু থেকে সেই চোখে আগত আলোক রশ্মি প্রতিসৃত হয়ে রেটিনার ওপর বিম্ব ক্রিয়েট হয়, এবং আলহামদুলিল্লাহ এইভাবে প্রবলেমটা ওভারকাম হয়। আমি শেষ কথাটা আবারও বলছি যে চোখের কাছে লক্ষ্যবস্তু এন এর গঠিত প্রতিবিম্ব ওতে মনে হয়, এবং চোখের কাছে মনে হয় ওতেই অ্যাকচুয়ালি লক্ষ্যবস্তুটা রয়েছে, এবং চোখ সেটাই ভাবে রেটিনার ওপর আই বিন্দুতে কি ক্রিয়েট করে, একটা প্রতিবিম্ব ক্রিয়েট করে, যেটার কারণে এই চোখের স্পষ্ট দর্শন আলহামদুলিল্লাহ সম্ভব হয়। Please subscribe to us on YouTube at Mizan Academy Class 9 channel. Please visit at www
meizanacademy.com. Don't forget to like us on Facebook at Meizan Academy.